Bismillahir Rahmanir Rahim. Hello viewers, Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. This is Mahmudul Haq talking again from my YouTube channel called Haq's English Bay. In the last two tutorials, I have discussed about different kinds of clauses and different kinds of subordinate clauses. Today, I am going to discuss on a kind of subordinate clause, and that is noun or nominal clause. আজ নাউন এবং নমিনাল ক্লজের উপর খুঁটিনাটি যা কিছু বিষয় রয়েছে সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। So let's start our today's class. You can see the very first page as usual. Gather knowledge from the cradle to the grave. Slogan of my channel, তোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো. Let's look at the topic today. A to Z about noun or nominal clause. That is, noun এবং nominal clause সম্পর্কে খুঁটিনাটি যত বিষয় রয়েছে, এদের নানাবিধ বা বহুবিধ ব্যবহার রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব। আশা করি এই আলোচনা শোনার পরে নাউন অথবা nominal clause সম্পর্কে আমার প্রিয় দর্শকদের কোনো কোশ্চেন থাকবে না। So let's start our today's tutorial, but before starting I want to make you all one earnest request. Please subscribe my channel, press the bell icon and press all button to get the notifications of all of my tutorials that I will upload later on. So let's start. A to Z about noun or nominal clause. Our today's topic, আমাদের আজকের টপিক হচ্ছে A to Z about noun or nominal clause. নাউন এবং nominal clause এর যা কিছু বিষয় রয়েছে সবকিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিলিমিনারি কনসেপ্ট, প্রাথমিক ধারণা আমরা একটু নিতেই পারি। A noun or nominal clause is one kind of subordinate clause. It is not independent. It actually is dependent on principal clause. It works or functions as a noun in a sentence. It can be used in different places in a sentence, but wherever it is used, it always works or functions as a noun. It usually starts with a conjunction. অর্থাৎ noun or nominal clause এক ধরনের subordinate clause. এটি স্বাধীন নয়, এটি আসলে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। এটি কোনো সেন্টেন্স বা বাক্যে একটি নাউনের কাজ করে থাকে। এটি কোনো সেন্টেন্স বা বাক্যের বিভিন্ন স্থানে ব্যবহৃত হতে পারে, তবে এটি কোনো বাক্যের যেখানেই ব্যবহৃত হোক না কেন এটি সর্বদা একটি নাউনের কাজই করে থাকে। নাউন ক্লজ সর্বদা একটি কনজাংশন দ্বারা শুরু হয়। তাহলে নাউন ক্লজ আইডেন্টিফাই করার আরেকটি পন্থা রয়েছে, এটি কনজাংশন দিয়ে শুরু হবে এবং এটি নাউনের কাজ করবে। সেন্টেন্সের বা বাক্যের যেখানেই ব্যবহৃত হোক না কেন সর্বদাই এর ফাংশন হবে নাউনের, ভূমিকা হবে একটি নাউনের। Definition, we have already learned the definition in our previous tutorial. The clause which works as a noun in a sentence is called a noun or nominal clause. অর্থাৎ যে ক্লজ কোন সেন্টেন্সে একটি নাউনের কাজ করে তাকে নাউন or nominal clause বলে। As for example, what he said before the court was true. Was is the verb in this sentence, but what is said before the court is the subject of the verb was. কোন ভার্বের সাবজেক্ট কখনোই নাউন প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্ট অফ স্পিচ হতে পারে না। যেহেতু ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে হোয়াট ইজ সেড বিফোর দ্য কোর্ট এই ক্লজটি বসেছে, এটি ওয়াজ ভার্বের সাবজেক্টের কাজ করেছে, সুতরাং এটি একটি নাউন এবং এটি নাউন ক্লজ। নো ওয়ান নোজ হোয়াট কজড দ্য অ্যাক্সিডেন্ট। নো ওয়ান নোজ হোয়াট কজড দ্য অ্যাক্সিডেন্ট। হোয়াট কজড দ্য অ্যাক্সিডেন্ট, দিস ক্লজ ইজ প্লেসড আফটার এ ভার্ব নোজ। দ্যাট ইজ হোয়াট কজড দ্য অ্যাক্সিডেন্ট, এই ক্লজটি নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কোনো ভার্বের অবজেক্টও কখনো নাউন প্রোনাউন ব্যতিরিক্ত অন্য কোনো ওয়ার্ড অন্য কোনো পার্ট অফ স্পিচ হতে পারে না। যেহেতু হোয়াট কজড দ্য অ্যাক্সিডেন্ট নো ভার্বের পরে বসে অবজেক্টের কাজ করছে, এটিও একটি নাউনের কাজ করেছে, তাহলে এই ক্লজটিও একটি নাউন ক্লজ। সো লেটস গো টু দ্য নেক্সট পেজ। ইউজেস অফ নাউন অর নমিনাল ক্লজ। আমরা ইতিমধ্যে জানলাম নাউন ক্লজ অথবা নমিনাল ক্লজ কি, নাউন এবং নমিনাল ক্লজ কি সে সম্পর্কে আইডিয়া পেয়েছি, কনসেপ্ট পেয়েছি। এখন আমরা দেখব যে নাউন এবং নমিনাল ক্লজ বাক্যে কি কি ভাবে ব্যবহৃত হতে পারে, কোথায় কোথায় ব্যবহৃত হয়, এদের ফাংশন গুলো দেখার চেষ্টা করব। ওকে, there are multiple uses of noun or nominal clause in English language.
Sometimes it works as a subject of a verb, sometimes as an object of a verb, sometimes an object to a preposition, and so on. Everywhere it works or functions as a noun. It always begins with a conjunction. The conjunctions which are used at the beginning of a noun or nominal clause are that, who, whose, whom, which, what, when, where, why, how, whatever, এবং if oblique whether. অর্থাৎ ইংরেজি ভাষায় নাউন অথবা নমিনাল ক্লজের বহুবিধ ব্যবহার রয়েছে। এটি কখনো কখনো ভার্বের সাবজেক্ট হিসেবে, কখনো কখনো ভার্বের অবজেক্ট হিসেবে, কখনো কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও নাউন অথবা নমিনাল ক্লজের অন্যান্য ব্যবহারও রয়েছে। এটি সকল অবস্থায় নাউনের কাজই করে থাকে। নাউন অথবা নমিনাল ক্লজ সর্বদা একটি কনজাংশন দ্বারা শুরু হয়। নাউন অথবা নমিনাল ক্লজের শুরুতে ব্যবহৃত কনজাংশনগুলো হলো দ্যাট, who, whose, whom, which, what, when, where, why, how, whatever এবং if অথবা whether। এখানে আমি একটি কথা বলে রাখতে চাই যে কনজাংশনগুলো এখানে নাউন ক্লজের শুরুতে ব্যবহৃত হচ্ছে। এর কিছু কিছু কনজাংশন অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের আগেও বসবে, বাট সেগুলোর প্রেক্ষাপটটা ভিন্ন হবে, সেগুলোর মিনিং এবং ফাংশন ভিন্ন হবে। ওকে, সো নাউন ক্লজ এই কনজাংশন দিয়ে শুরু হলেও এরা সবসময় নাউনের কাজই করে থাকবে। ওকে, then let's know about the multiple uses of noun or nominal clauses in sentences. Noun clause used as a subject of a verb. এক নাম্বার ফাংশন, কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজগুলো ব্যবহৃত হয়ে থাকে। As for example, how he has become rich is known to all. Is verb subject how he has become rich, so it is a noun clause or nominal clause. When he will come back is uncertain. When he will come back is the subject of the verb is, so it is a noun, so it is a noun clause. Whether Lena will pass the exam is uncertain to all. Whether Lena will pass the exam, this clause is actually acts or functions as the subject of the verb is, so it is a noun clause. That he takes bribe is an open secret. সে যে ঘুষ খায় এটি উন্মুক্ত রহস্য। দ্যাট ইজ দ্যাট হি টেক্স ব্রাইব, এই ক্লজটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটি একটি নাউনের কাজ করেছে এবং এটি একটি নাউন ক্লজ। এগেইন, হোয়াই হি ওয়েন্ট দেয়ার ইজ ভেরি ক্লিয়ার টু মি। হোয়াই হি ওয়েন্ট দেয়ার, দিস ক্লজ ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ ভার্বের সাবজেক্ট এই ক্লজটি, তাহলে এটি নাউনের কাজ করেছে, যেহেতু ভার্বের সাবজেক্ট নাউনের কাজ করছে এবং এটি একটি নাউন ক্লজ। দেন ফাংশন অর ওয়ার্ক নাম্বার 2, noun clause used as the object of a verb. কোন একটি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। Everybody believes that honesty is the best policy. Believes that honesty is the best policy. That honesty is the best policy, এই ক্লজটি বিলিভ ভার্বের অবজেক্টের কাজ করছে, যেহেতু এটি ভার্বের অবজেক্ট সুতরাং এটি নাউন, এটি একটি নাউন, অতএব এটি একটি নাউন ক্লজ। I can tell how he stole your pen. Tell is the main verb here and how he stole your pen. How he stole your pen, এই ক্লজটি এখানে নাউন ক্লজের একটি ক্লজের কাজ করছে, অর্থাৎ টেল ভার্বের অবজেক্টের কাজ করছে, যেহেতু ভার্বের অবজেক্ট সেহেতু এটি একটি নাউন, সুতরাং এটি একটি নাউন ক্লজ। ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বর্ন, নো ভার্বের অবজেক্ট হচ্ছে হোয়ার হি ওয়াজ বর্ন, সুতরাং এটি একটি নাউন এবং নাউনের কাজ করছে এবং এটি নাউন ক্লজ অ্যাকচুয়ালি। আই ক্যান গেস হুম ইউ ওয়ান্ট টু সি, হুম ইউ ওয়ান্ট টু সি এই ক্লজটি গেস ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যেহেতু কোন একটি ভার্বের অবজেক্ট এটি একটি অবশ্যই এটি একটি নাউন এবং একটি নাউন ক্লজ। লাস্ট এক্সাম্পল, কুড ইউ এক্সপ্লেইন হোয়াই হি ডিড দিস, এক্সপ্লেইন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হোয়াই হি ডিড দিস, তাহলে যেহেতু এক্সপ্লেইন ভার্বের অবজেক্ট হোয়াই হি ডিড দিস, এটি একটি নাউনের কাজ করেছে এবং এটি একটি নাউন ক্লজ। ওকে, উই হ্যাভ অলরেডি গট two uses, subject of a verb and object of a verb. Let's go to the next page and let's know about another function of noun or nominal clause, another uses. Noun clause used as the object to a preposition, prepositioner object হিসেবে ব্যবহৃত হতে পারে। Look at the example here, it depends on how he believes. How he believes is the object of the preposition on, সুতরাং এটিও নাউন ক্লজ, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে বসে নাউনের কাজ করছে। I know nothing of what he will do, of is the preposition here, and what he will do is a noun clause because it is working as a noun.
প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। Nobody could think of what mischief he did. What mischief he did এটি একটি নাউন ক্লজ, অফ প্রিপোজিশনের পরে বসেছে। Even a fool cannot believe in what he said. In প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে what he said, so it is a noun clause. Again, he has come from where I worked. Where I worked. From is a preposition here, and where I worked is the object of the preposition from. So it is also a noun clause. It is also a noun clause. Then number 4, noun clause used as complement to an object. কোন একটি সেন্টেন্সে অবজেক্ট থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে অক্ষম। যখন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে অক্ষম অবজেক্ট থাকা সত্ত্বেও তখন অবজেক্টের পরিপূরক বা কমপ্লিমেন্ট হিসেবে কোন একটি নাউন ক্লজ যদি যুক্ত হয় সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ টু অ্যান অবজেক্ট। কমপ্লিমেন্ট টু অ্যান অবজেক্ট। সো নাউন ক্লজ একটি অবজেক্টের কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসেবে ব্যবহৃত হতে পারে সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য। I told him what he wanted to know from me. I told him, আমি তাকে বলেছিলাম। এখানে হিম অবজেক্ট, এই হিম অবজেক্টটি থাকা সত্ত্বেও এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, সে কারণে একটি কমপ্লিমেন্টারি নাউন ক্লজ এখানে যুক্ত হয়েছে। হোয়াট হি ওয়ান্টেড টু নো ফ্রম মি, এখানে হোয়াট হি ওয়ান্টেড টু নো ফ্রম মি এটি হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি নাউনের কাজ করছে, সুতরাং এটি একটি নাউন ক্লজ এবং এটি অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হয়েছে। হি উইল গিভ ইউ, ইউ ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব গিভ। গিভ ভার্বের অবজেক্ট হচ্ছে ইউ, এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। সো হোয়াট ইউ ওয়ান্ট, এটা ব্যবহৃত হয়েছে ইউ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এবং এটি একটি নাউন ক্লজ। দ্য ম্যাজিশিয়ান ক্যান শো ইউ হোয়াট এভার ইউ লাইক। ইউ অবজেক্ট, কিন্তু এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। আমরা যদি ইউ পর্যন্ত রেখে দেই, দ্য ম্যাজিশিয়ান ক্যান শো ইউ, এ পর্যন্ত রেখে দিলে এটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং ইউ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে হোয়াট এভার ইউ লাইক এই নাউন ক্লজটি এখানে ব্যবহৃত হয়েছে। Then number 4, do you know the place where he works? Do you know the place? আমরা যদি অবজেক্ট পর্যন্ত রেখে দেই, নো ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য প্লেস, এ পর্যন্ত রেখে দিলে এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে অক্ষম, সেজন্য কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে where he works। এটি নাউন ক্লজ, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। I informed them where we would meet. Inform them where we would meet. I informed them, এখানে them অবজেক্ট, কিন্তু them পর্যন্ত সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে অক্ষম, সুতরাং দেমের এই অবজেক্ট দেম এর পরিপূরক বা কমপ্লিমেন্ট হিসেবে হোয়ার উই উড মেড এই নাউন ক্লজটি এখানে যুক্ত হয়েছে। তাহলে আমরা চারটা ব্যবহার জানলাম নাউন বা নমিনাল ক্লজের। একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট রূপে, ভার্বের অবজেক্ট রূপে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এবং অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। লেটস গো টু দ্য নেক্সট পেজ and let's see whether any more uses of noun or nominal clause. Yes, another use. Noun clause used in apposition to noun or pronoun. Noun clause used in apposition to noun or pronoun. Dear viewers, apposition কথাটি আগে জেনে নিতে হবে। What is apposition? Apposition হলো কোনো একটি নাউনের বা প্রোনাউনের পরে বসে সেই পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে থাকে। যেমন মিস্টার রহমান, দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। মিস্টার রহমান, দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। মিস্টার রহমান ইজ এ নাউন, এর পরে বসেছে দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল মূলত মিস্টার রহমানকে নির্দেশ করছে। তাহলে কোন নাউনের বিকল্প হিসেবে সেই নাউনকে, কোন নাউনের পরবর্তীতে কোন ক্লজ বসে সেই পূর্ববর্তী নাউনকেই যদি নির্দেশ করে থাকে সেটাকে আমরা বলবো অ্যাপোজিশন টু নাউন আর প্রোনাউন। অ্যাপোজিশন টু নাউন আর প্রোনাউন অর্থাৎ কোন নাউন অথবা প্রোনাউনের পরে একটি শব্দগুচ্ছ বসে যদি নাউনের কাজ করে থাকে এবং এই পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে থাকে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভস অর অ্যাপোজিশন টু নাউন আর প্রোনাউন। Let's look at some examples. There is a rumor that he has left the country. There is a rumor that he has left the country. There is a rumor, একটি গুজব ছড়িয়েছে, গুজব রয়েছে। গুজবটি কি? That he has left the country. It is a clause. It is a clause. গুজবটি কি? That he has left the country, এটাই হচ্ছে গুজব। That he has left the country এটি মূলত গুজব। তাহলে that he has left the country এটি মূলত পূর্ববর্তী নাউন রিউমারকে নির্দেশ করছে। তাহলে এটি that he has left the country is an apposition to the noun rumor. সুতরাং এটা হচ্ছে এই নাউন ক্লজটি ব্যবহৃত হয়েছে অ্যাপোজিশন হিসেবে, অ্যাপোজিটিভস হিসেবে একটি নাউনের। ইউ মাস্ট ফেস দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট, তোমাকে ঘটনার সম্মুখীন হতে হবে। ঘটনাটা কি? দ্যাট ইউ হ্যাভ স্পেন্ট অল দ্য মানি। দ্যাট ইউ হ্যাভ স্পেন্ট অল দ্য মানি, এটাই হচ্ছে দ্য ফ্যাক্ট, অর্থাৎ দ্যাট ইউ হ্যাভ স্পেন্ট অল দ্য মানি এটি একটি অ্যাপোজিশন দ্য ফ্যাক্ট নাউনের, দ্য ফ্যাক্ট নাউনের অ্যাপোজিশন। সুতরাং দ্যাট ইউ হ্যাভ স্পেন্ট অল দ্য মানি এটি অ্যাপোজিটিভস, দ্য ফ্যাক্ট নাউনের অ্যাপোজিটিভস হিসেবে ব্যবহৃত হয়েছে।
এটিও একটি নাউন ক্লজ। দ্য ফ্যাক্ট নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আওয়ার হোপ দ্যাট হি উইল কাম ব্যাক। আওয়ার হোপ আমাদের আশা। আশাটা কি? দ্যাট হি উইল কাম ব্যাক, এটাই হচ্ছে এই হোপ। দ্যাট হি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে, এটাই হচ্ছে আওয়ার হোপ, আমাদের আশা। তাহলে দ্যাট হি উইল কাম ব্যাক এটি মূলত ইন্ডিকেট করছে হোপটাকেই। সুতরাং দ্যাট হি উইল কাম ব্যাক ইজ নাউন ক্লজ ইউজড as an apposition to noun hope, to the noun hope. It was unfortunate that you were absent. Unfortunate এই নাউনটিকে ইন্ডিকেট করছে দ্যাট ইউ আর অ্যাবসেন্ট। দ্যাট ইউ আর অ্যাবসেন্ট এটাই মূলত আনফরচুনেট। এটি মূলত আনফরচুনেট শব্দটাকেই ইন্ডিকেট করছে। তাহলে এটিও অ্যাপোজিশন টু দ্য নাউন অফ আনফরচুনেট। It is true that the boy is innocent. It is true. True, the word true is a noun. It is true that the boy is innocent. সত্য কি? The boy is innocent. বালকটি সত্য। বালকটি নিষ্পাপ, বালকটি নির্দোষ। দ্যাট দ্য বয় ইজ ইনোসেন্ট এটি মূলত সত্য ঘটনা। অর্থাৎ দ্যাট দ্য বয় ইজ ইনোসেন্ট এই শব্দগুচ্ছই ট্রুকে নির্দেশ করছে, ট্রুকে পূর্ববর্তী নাউনটাকে নির্দেশ করছে। তাহলে দ্যাট দ্য বয় ইজ ইনোসেন্ট এটি অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে ট্রু নাউনে। তাহলে আমরা নাউন অথবা নমিনাল ক্লোজের পাঁচটি ব্যবহার সম্পর্কে জানলাম যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়ে থাকে। Subject of a verb, object of a verb, object to a preposition, complement of an object, complement to an object, and in apposition to noun or pronoun. Now, dear viewers, hopefully you have understood every ins and outs about noun and nominal clause. আশা করি নাউন এবং নমিনাল ক্লজ সম্পর্কে সবকিছু জানতে সক্ষম হয়েছি আমরা। এখন নাউন এবং নমিনাল ক্লজকে আমরা খুব সহজে কিভাবে আইডেন্টিফাই করতে পারি বা রিকগনাইজ করতে পারি, সেজন্য I have given here some key points for understanding or recognizing a noun clause. Look at the key points. It works or functions as a noun in a sentence. Number 1, কোনো একটি বাক্যে এটি নাউনের কাজ করে থাকে। It works or functions as the subject or object of a verb, object to a preposition, complement to an object, and appositives of a noun or pronoun. এই ফাংশনগুলো এরা করে থাকে। ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে এটি ব্যবহৃত হয়, কোনো একটি অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হয়, আবার কোনো একটি নাউন অথবা প্রোনাউনের অ্যাপোজিটিভস হিসেবেও ব্যবহৃত হতে পারে। Then it always begins with a conjunction. নাউন ক্লজ সর্বদাই একটি কনজাংশন দ্বারা শুরু হয়ে থাকে। যে কনজাংশনগুলো দ্বারা ব্যবহৃত হয় সেই কনজাংশনগুলো আমি শুরুতেই দিয়ে দিয়েছি। Okay, dear viewers, hopefully you have understood every ins and outs about noun or nominal clause. Hopefully I have already finished or completed my discussion. Yes, this is the last page. You have watched the tutorial from the beginning to the end patiently. ধৈর্য ধরে দেখার জন্য thanks for watching. I want to finish my tutorial here, but before leaving, I want to make you the same earnest request once more. Please subscribe my channel, press the bell icon, and then press all button to get the notification of all my tutorials later on. Wish you all the best till the next tutorial. Assalamu alaikum wa rahmatullah wa barakatuhu.